আসসালামু আলাইকুম। আমার সামনে যে লোকটা বসে আছে সে একজন অসহায়, গরিব, হতদরিদ্র। তার মেয়ের বিবাহ দিয়েছিল একটি লম্পট দুশ্চরিত্রবান ছেলের সাথে। তার নাম হচ্ছে আনোয়ার হোসেন, পিতা মনসুর আলী, সাং, কাচারি বাজার, আমতলী, মনোহরপুর, পলাশবাড়ি, গাইবান্ধা। ছেলেটির ছবি আমি দেখাচ্ছি আপনাদেরকে। ছেলেটির ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এই লোকটির মেয়ের সাথে বিবাহ হওয়ার পর এই লোকটি আইনের আশ্রয় নিয়েছে, কিন্তু এই লম্পট আসামি আনোয়ার হোসেন, পিতা মনসুর আলী, সাং, কাচারিবাজার, আমতলী, মনোহরপুর, পলাশবাড়ির অর্থের কারণে তাকে মামলা নম্বর GR 202/22 মামলা রায় 28/4/2024, সাজা 1 বছরের। 1 বছর সাজা পেয়েছে তো আমরা না? এখন কি সাজাকে জামিনে বাড়াইছে? না, জামিনে বাড়ায় নাই। আসামি কি ইয়েতে আছে? মানে জামিন না বাড়ালে বাড়াইছে, জামিনে তো বাড়াইছে। সাজা হয়েছে কিন্তু তাও ধরে নাই নাকি? আচ্ছা, আপনার মেয়ে যে বিয়ে দিয়েছেন আনোয়ার হোসেনের সাথে, কতদিন সংসার করছে? আপনার মেয়ে কতদিন সংসার করছে? তার কি কোনো সন্তান আছে? মেয়ে না, একটা মেয়ে। বয়স কত? তার একটি মেয়ে সন্তান আছে। সে অত কিছু জানে না, কারণ শিক্ষিত না তো, সে সহজ সরল একটি লোক। তার একটি আবদার, এই লোকটির দ্রুত শাস্তি হোক এবং তার যে শিশু সন্তান আছে এবং তার স্ত্রী আছে, যদি সংসার না করে তার 1.5 মিলিয়নের টাকা তাকে বুঝিয়ে দিয়ে তার সন্তানের ভরণ পোষণের জন্য সে আবদার করার জন্য গাইবান্ধা SM মিলনের ফেসবুকে এসেছে এবং গাইবান্ধা লাইভে এসেছে। চাচা, আপনার কি মনে হয়, আপনি কি হলে খুশি হবেন? এই ছেলের কি আইনের আওতায় আসা উচিত? হ্যাঁ, উচিত। আপনি মামলা করছেন? আপনার নাম কি? শামসুল। বড় ভাইয়ের নাম শামসুল। আপনার বাসা? বলমজার ইউনিয়ন। কয় নম্বর ওয়ার্ডে? 8 নম্বর ওয়ার্ডে। গ্রামের নাম কি? ইসলামপুর। তাই আমরা সকলকে অনুরোধ করছি, এই বিষয়টি বেশি বেশি শেয়ার করে, বেশি বেশি লাইক দিয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত এই আসামিটিকে আইনের আওতায় নিয়ে এসে সঠিক বিচার করে শিশু সন্তানটির জীবনের দিক অনুভব করে তার শাস্তির দাবি করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই অসহায় লোকটির দিকে আপনারা ভেবে আপনারা শেয়ার করে দিবেন, লাইক করবেন এবং বলমঝাড়ের ইসলামপুরে যে কোনো বিষয়ে তার যদি জানার ইচ্ছা থাকে আপনারা তার বাসায় যেয়ে তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তাহলে চাচা, আপনার মেয়ের সুষ্ঠু বিচার চান নাকি? আপনি একটু বলে দেন। সুষ্ঠু বিচার চাই। ওকে।